সফল থানা মদনপুর ইউনিয়ন গ্রাম দ্বীপাশা 1 নং ওয়ার্ডে রাস্তার পাইলিং এর অবস্থা একটু দেখেন। রাস্তার পাইলিং এর অবস্থাটা ভেঙে গেছে। আমার বন্ধু তারেক, ঠিক আছে, সে আমাকে আরো 2 মাস আগে বলছে যে বন্ধু তুমি সব ভিডিও করো, আমাদের পুকুরের পাইলিংটা যে ভেঙে গেছে রাস্তার, এই পাইলিং এর একটা ভিডিও দিও। এই জন্য আজকের ভিডিওটা। এখানে নাকি চলাচল করতে অনেক মানুষের সমস্যা হইতেছে। আমি তাদের সাথে একটু কথা বলি, ময়মুরবি যারা আছে স্থানীয় তাদের সাথে একটু কথা বলি। চাচা, রাস্তাটা ভাঙে যাওয়া নাকি আপনাদের কোনো সমস্যা আছে? অনেক ক্ষতি, গাড়ি গুড়ি আসতে পারে না এবং দুইটা গাড়ি ক্রস করলে সমস্যা হয়, হলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে এবং ছাত্র ছাত্রীরা যায় তাই এটা সমস্যাই সাধারণত অনেক সমস্যা। এটা ওই 2019 সালে করছে, লগে লগে 6 মাসের মধ্যে ভাঙ্গেল লইয়া। মানে 2019 সালে এই পাইলিংটা করছে। হ্যাঁ, 19 সাল হইলে এখন বর্তমানে চলে 2026 সাল, ঠিক আছে? তাহলে কয় বছর হয়? 7 বছর। 7 বছর হয়ে গেছে পাইলিংটা। তারপর পাইলিং এর কাজটা কিন্তু আর করা হয় না, আপনারা একটু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? মানে আমার জানা মতে এই রাস্তা, ঠিক আছে, আমি আরো চলাচল করছি, আমি এই রাস্তা আরো অনেকবার আসছি। এই রাস্তাটা মানে আরো 5-6 হাত ওদিকে ছিল, ঠিক আছে? আমার জানা মতে, যেটা আমি জানি, এই রাস্তা আমি আরো অনেকবার আসছি, 5-6 হাত ওদিকে ছিল। এখন রাস্তাটা আপনারা দেখেন যে কতটুকু আছে, আমি একটু রাস্তাটা দেখাই। এখান থেকে কতটুকু আছে? রাস্তাটা 12 ফুট নাকি? আচ্ছা, রাস্তা চাষা বলতে আছে রাস্তা 12 ফুট। তাই 12 ফুটের এখন বর্তমানে কয় ফুট আছে আপনারা দেখেন, ঠিক আছে? আমার মনে হয় না যে দুইটা গাড়ি এই রাস্তা দিয়ে যাইতে পারে। আচ্ছা, আমি এই এলাকার আরেকজন মুরব্বীর সাথে আমি কথা বলি যে সে কি বলে। চাষা, একটু আপনি কিছু বলেন যে রাস্তাটিতে আপনাদের কি সমস্যা হয়, পুকুরের কোনো ক্ষতি হয় কিনা? আমাদের অনেকই ক্ষতি হয়, দুইটা গাড়ি ক্রস করে যাইতে পারে না, ছাত্রছাত্রীরা যাইতে পারে না, অনেকই ভাঙ্গা গেছে, ওইগুলো বেঁকা হয়ে গেছে। আমাদের 6-7 হাত জায়গা ভেঙে গেছে। এখন আমাদের গাড়ি দুটো ক্রস করতে পারে না, আমার অসুবিধা অনেক। এখন অনেক সমস্যা, ছাত্রছাত্রীও যাইতে পারে না। আচ্ছা, এই যে পুষ্কুনির কি কোনো ক্ষতি আছে? পুষ্কুনিটা কাগো? পুষ্কুনিটা আমাদের। আচ্ছা, পুষ্কুনিতে কি মাছ চাষ করছেন? হ্যাঁ, মাছ চাষ করছি আমরা পুষ্কুনিতে। আমার সর্বদিকে আমাকে অসুবিধা। এখন আমাদের এই দুইটা গাড়ি ক্রস করতে পারে না, ছাত্রছাত্রীরা যাইতে পারে না। আমরা খুব একটু ইতি আছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আচ্ছা, আপনারা তো সবই শুনতে পারলেন, ঠিক আছে, যে তাদের অনেক ক্ষতি হয় এবং কি তারা মাছ চাষ করছে। বুহিরের ভিতরে পাইলিংটা ভেঙে কত দূর চলে গেছে দেখেন আপনারা। 2019 সালে করছে, এখন চলে 26 সাল, ঠিক আছে? 60টা বছর হয়ে গেছে পাইলিংটা করছে। পাইলিং এর কাজটা কিন্তু আর বর্তমানে করে নাই, ঠিক আছে? রাস্তা করে তুইছে, ঠিক আছে? সো আপনারা একটু দেখেন, আপনারা ভালোভাবে দেখেন, মানে রাস্তা কতখানি পরিমাণ ভেঙে গেছে, রাস্তা কতটুকু পরিমাণ, ঠিক আছে? এই যে একটা গাড়ি আইতে আছে, আমি একটু গাড়ির ড্রাইভারের সাথে কথা বলি। ভাইয়া একটু দাঁড়ান, আমি তো আপনার সাথে কথা বলতে চাই। কোনো সমস্যা আছে? না, বলেন। আচ্ছা ভাইয়া, এই যে রাস্তাটা যে ভেঙে গেছে, পুকুরের পাইলিং সহ ওদিকে যে ভেঙে গেছে, অনেকখানি তো ভেঙে গেছে। আমার তো মনে হয় রাস্তাটা অনেক বড় ছিল। এবারে এলাকার লোকজনের সাথে আমি কথা বলছি, তারাও বলতেছে রাস্তাটা নাকি 12 ফুট, এখন তো বর্তমানে 7 ফুটের বেশি হইবে না। আচ্ছা, এই রাস্তা দিয়ে তো আপনারা সবসময় চলাচল করেন? আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা হয়? অনেক সমস্যা হইতো। এই জায়গা থেকে যদি কোনো একটা গাড়ি পারাপার হয়, তখন দেখা গেছে এই তো কিছুদিন আগে আমার একটা চাকে এই জায়গাটায় নামে গেছিল। মানে নাইমা যাওয়ার কারণ হয়েছে এই জায়গা থেকে যাইতেছে একটা টলি, আর বেশিরভাগই আমাদের রোডে টলি চলাচল করে, আর ওদের ক্ষেত্রেই বেশি একটা ভাঙন হয় বেশি। আর এমনি তো এই পাইলিংটা অনেক শুরু থেকেই ঠিক মতন হয় নাই। এটা আমরা অনেক আগেও আমাদের এলাকার মুরব্বীদেরকে বলা হয়েছিল যে ভাই এই পাইলিংটা তো ঠিকঠাক মতন দেওয়া হয় নাই, তো আপনি এই পাইলিং এর ব্যাপারে তো একটা কিছু জিজ্ঞাসা করবেন, বা এগুলা যে রাস্তাটা কন্ট্যাক্ট নিছে তার কাছে যান বা তাকে ধরেন, জিজ্ঞাসা করেন যে এরকম কেন হইলো বিষয়টা। এই আজকে তাদের গাফিলতির কারণেই এই রাস্তাটা আজকে মানে পরিস্থিতি। এদিকটা তো আরো ভেঙে গেছে, আর ওই কোনাটা দিয়েও আরো। মানে আপনি কি বলতে চান যে পাইলিংটা ভালোভাবে প্রথম শুরুটাই মানে একটা গাফিলতি আছে তাদের, কারণ আরো তো 2-4-5 জায়গায় পাইলিং আছে, সেগুলো ভাঙলো না। এই জায়গার ভাঙার কারণটা কি? যেহেতু এই সাইডে একটা পুকুর, এই সাইডেও একটা পুকুর, তাদের এই আজকে কাজের ঘাটতির কারণে আজকে অবস্থাটা আর কি। আর আমাদের গাড়ি নিয়ে অবশ্যই যেতে একটু অনেকটাই কষ্ট হয়, কারণ আমরা যেহেতু এই জায়গা থেকে একটা রুগী নিয়ে যাই, একটা কিছু নিয়ে যাই, আমরা স্পিডে তো যাইতেই পারি না। আর সোলো গেলে তাও ঘাবড়াই যাইতেছে। এই বৃষ্টি বাদলের ভিতরে দেখেন কি বৃষ্টি হইতেছে, চাকা স্লিপ কাটে, যে কোনো পরিবহন স্লিপ কেটে যায়। আসলে রাস্তাটা মানে খুবই একটা দুর্ঘটনাজনক। মানে পাইলিংটা যদি আবার ভালোভাবে করা হয়, রাস্তাটা ঠিক করা হয়, তাহলে আমাদের ভালো হয়। তাহলে অবশ্যই ভালো হবে, এবং আমাদের জন্য, আমাদের যত গাড়ি যারা চালায় তাদের জন্য ভালো হবে। আর বিশেষ করে এটা হলো একটা স্কুল রোড। একটা বাচ্চারা যখন সিরিয়াল বাইন্ডার যায়, দলে দলে যায়, তখন কিন্তু একটু মারাত্মক টাইপের হয়ে যায়, কারণ সাইড কিন্তু প্রতিটার ভাঙা। একজন আর লতা পাতায় যেহেতু হয়ে গেছে, আপনি ভাঙাগুলো তো দেখতে পাচ্ছেন না, প্রচুর। আপনি 4-7টা ঘুরে দেখেন, সবই ভাঙা।
হ্যালো ভিউয়ার্স, আমি কথা বলে জানতে পারলাম, ঠিক আছে, এবং একটা অটো চালক ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলেই নাকি এই রাস্তায় অনেক সমস্যা হয়, ঠিক আছে। কারণ এখানে একটা স্কুল আছে, অনেক ছেলেমেয়েরা, ঠিক আছে, সকালবেলা স্কুলে এই জায়গায় যাতায়াত করে, এবং একটা গাড়ি আসলে রোড ক্রস করতে কষ্ট হয়। দেখেন আপনার পাইলিংটা ভেঙে গেছে, আর পাইলিংটা মানে তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম পাইলিংটাও ভালোভাবে করে নাই। আসলে বর্তমানে দুর্নীতি দিয়ে দেশটা ভরে গেছে, এখন ভালোভাবে কাজ করে না রে ভাই। এখন মানে খাইতে খাইতে এত পরিমাণ খায়, খাওয়ার কোনো লিমিট থাকে না, ঠিক আছে, লিমিট ক্রস করে আল্লাহ, ঠিক আছে। এই পাইলিংটা আমার জানা মতো যদি ভালোভাবে করতো, ঠিক আছে, ওই যে পিলার দিয়েছে, ঠিক আছে, জানে দুইটা তিনটা পিলার দিয়েছে, ভিতরে যদি আরো দুইটা বাড়াই দিতে তাহলে কিন্তু পাইলিংটা ভাঙতে না। তো ভিউয়ার্স, আপনারা তো জানতেই পারলেন যে কি পরিমাণ খাইছে। এখন বর্তমানে আমি আরো বিভিন্ন ব্রিজ টিরিজ এইসব নিয়ে ভিডিও দিছি, মানে এত পরিমাণ খায়, ঠিক আছে, কাজ করে না। ওরা যদি ভালোভাবে কাজ করে তাও ওদের অনেক টাকা থাকে, কিন্তু কাজ ভালোভাবে করে না, সব টাকা পকেটে ঢুকায়, খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে, এত পরিমাণ খায়। এই পাইলিংটা যে করছে, ঠিক আছে, বর্তমানে তো ভাঙে গেছে, পাইলিংটা যে নতুন ভাবে করে, নতুন করে ভালোভাবে যে করে, আমি এই জন্য 1 নং ওয়ার্ডের মেম্বার আছেন এবং চেয়ারম্যান আছেন এবং ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই আছেন, আমি তার কাছে আবেদন করলাম যে এই পাইলিংটা যেন ভালোভাবে করে সে, ঠিক আছে। মুরব্বী এবং অটো ড্রাইভার তাদের সাথে কথা বললাম যে সবারই নাকি সমস্যা হয়, ঠিক আছে। এই জন্য আমি তাদের কাছে আবেদন করবো যে সেই জিনিসটা যে দেখে তাদের নজরে পড়ে, তারা যেন ভালোভাবে করিয়া এবং রাস্তাটা ঠিক করে। তাদের কাছে আমার এতটুকু আবেদন। দর্শকের জন্য ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করে দিবেন যেন তাদের নজরে পড়ে, আর এবং সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।